ইন্দোনেশিয়া, যেখানে হাজিদের জন্য তারা হজ প্যাকেজ ঘোষণা করেছে মাত্র 2,73,000 টাকা। কম না? অনেক কম। আর সেখানে বাংলাদেশ প্রায় 6,83,000 টাকার হজের যাবতীয় খরচ তারা দিয়েছে। পত্রিকায় এসেছে যে এটা তো প্রাথমিক পর্যায়ে, একজন হাজির হয়তো 8 লাখ পর্যন্ত লেগে যেতে পারে। তাহলে চিন্তা করেছেন, এটা তো সাধারণ মানুষের জন্য, মধ্যবিত্ত পরিবারের জন্য এটা একটা অকল্পনীয় একটা বিষয় হয়ে গিয়েছে এখন, ঠিক কিনা? 8 লক্ষ টাকা 7 লক্ষ টাকা তো অনেক বড় একটা ব্যাপার। তো চিন্তা করেন যে এভাবে হজের খরচ প্রতি বছরই বাড়তে বাড়তে আকাশচুম্বী হয়ে যাচ্ছে। বিমানের ভাড়া ধরা হয়েছে প্রায় 2 লাখ টাকার মতো। 40 থেকে 60,000 টাকার মধ্যেই বিমান ভাড়া দিয়ে উমরা করা যায়। তো সেখানে হজের সময়টাতে 2 লাখ টাকা বিমান ভাড়া কেন করা হয়? কার স্বার্থে? কারা এখানে ব্যবসা করছে? এটা কি ব্যবসার জায়গা? না, এটা মুসলমানদের সবচেয়ে বড় একটা আবেগের জায়গা ছিল। অথচ রব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমে, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? খারাপ মানুষটা কে হতে পারে যে কিনা মানুষকে এই মসজিদ থেকে, মসজিদে আল্লাহর নাম উচ্চারণ হবে, মানুষ মসজিদে যাবে, ভালো কাজে যাবে, এখানে বাধা দেয়, এখানে ব্যারিকেড সৃষ্টি করে, এরপর এই মসজিদগুলোকে উজাড় করতে চেষ্টা করে। ঠিক একইভাবে আয়াতে এটাই বোঝা যাচ্ছে যে মানুষগুলো হজে যেতে যাচ্ছে, তাদের কিন্তু কারা ব্যবসা করছে? কেন সহজ করে দেওয়া হচ্ছে না? ঠিক কিনা বলেন? এজন্য আমাদের দাবি থাকবে যেটা যেন পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের চাইতে আমাদের দেশে যেন এমনটা করা হয় যে সবচাইতে কম খরচে হাজিরা হজে যেতে পারবে। এটা আমাদের দাবি থাকবে, আবেদন থাকবে। প্রিয় ভাইরা, ভারতেও বাংলাদেশের চাইতে অনেক কমের হাজিরা হজ করতে পারছে। সেখানে প্রায় 4 থেকে 5 লাখ টাকা নাকি লাগছে। এরপর পাকিস্তানে 3 থেকে 4.5 লাখ টাকা লাগছে। মালয়েশিয়াতে 2,18,000 টাকা লাগছে মাত্র। সেখানে সরকার থেকেও ভর্তুকি দেওয়া হয়।